আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সব ফেরেশতা এক জায়গায় হয়ে যাও, মৃত্যুকে আমি দেখাবো, মৃত্যুকে আমি দেখাবো, তোমাদেরকে মৃত্যু নামক জিনিসটা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দেখার জন্য সমস্ত ফেরেশতা যখন এক জায়গায় হয়ে গেল, সমস্ত ফেরেশতা যখন এক জায়গায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 70টি সেকল যখন খুললেন, আল্লাহ রাব্বুল আলামিন 70টি সেকল যখন খুললেন, মৃত্যু গর্জে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন শিগগিরই 70টি পর্দা আমার সামনে থেকে সরাও। আল্লাহ রাব্বুল আলামিন 70টি পর্দা যখন সরিয়েছেন, মৃত্যু এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর দেখার সাথে সাথে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে মৃত্যু দেখার সাথে সাথেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যু নামক জীবনের সাধারণকারী মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, রব্বুল আলামিন আপনি নাকি দুনিয়ার জিন্দেগিতে আদম বলে করো, আদম বলে নাকি কোনো সৃষ্টি পাঠাবেন। ও রব্বুল আলামিন সেই সব সৃষ্টিকে আমার সামনে আনেন, ও রব্বুল আলামিন সেই সব সৃষ্টিকে আমার সামনে আনেন, আমি তাদেরকে নসিহত করব, আমি তাদেরকে নসিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আগে যারা চলে গেছে, আমরা যারা বর্তমানে রয়েছি আর বর্তমানে যারা আসবো, সকলকে একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মৃত্যু একটা নসিহত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সব ফেরেশতা এক জায়গায় হয়ে যাও, মৃত্যুকে আমি দেখাবো, মৃত্যুকে আমি দেখাবো, তোমাদেরকে মৃত্যু নামক জিনিসটা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দেখার জন্য সমস্ত ফেরেশতা যখন এক জায়গায় হয়ে গেল, সমস্ত ফেরেশতা যখন এক জায়গায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 70টি সেকল যখন খুললেন, আল্লাহ রাব্বুল আলামিন 70টি সেকল যখন খুললেন, মৃত্যু গর্জে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন শিগগিরই 70টি পর্দা আমার সামনে থেকে সরাও। আল্লাহ রাব্বুল আলামিন 70টি পর্দা যখন সরিয়েছেন, মৃত্যু এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর দেখার সাথে সাথে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে মৃত্যু দেখার সাথে সাথেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যু নামক জীবনের সাধারণকারী মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, রব্বুল আলামিন আপনি নাকি দুনিয়ার জিন্দেগিতে আদম বলে করো, আদম বলে নাকি কোনো সৃষ্টি পাঠাবেন। ও রব্বুল আলামিন সেই সব সৃষ্টিকে আমার সামনে আনেন, ও রব্বুল আলামিন সেই সব সৃষ্টিকে আমার সামনে আনেন, আমি তাদেরকে নসিহত করব, আমি তাদেরকে নসিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আগে যারা চলে গেছে, আমরা যারা বর্তমানে রয়েছি আর বর্তমানে যারা আসবো, সকলকে একটা আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনি তো আমাকে শক্তিশালী করেছেন, কিন্তু আমি যখন দুনিয়াতে যাব, আপনার আদম সন্তান বড়ই নাফরমান, আপনার আদম সন্তান বড়ই নাফরমান। আমাকে বলবে, দেখেছো আজরাইল কত বদবাখ, কত বদমাইশ, সে আমার সামনে আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে গেছে, আমার সামনে আমার আত্মীয় স্বজনকে নিয়ে গেছে। আজরাইল না জানি কত বদবাখ, নাউযুবিল্লাহ। আর সমস্ত ফেরেশতা ভালো, তাদের সুনাম হবে আর আমার দুর্নাম হবে, এটা আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না রে আজরাইল, এটা তোকে বলবে না। তারা নিজেরাই ধিক্কার দিতে থাকবে আর বলবে, ওহে, আর তারা নিজেরাই ধিক্কার দেবে, বলবে, আমার আত্মীয় যদি ওখানে না যেত, আমার আত্মীয় যদি আজকে রোডে না যেত, অমুক জায়গায় না যেত, তাহলে আর মৃত্যু হতো না। আমার আত্মীয় যদি অমুক জায়গায় মাঠে না যেত, মৃত্যু হতো না। এরকম একটা জরিয়া হিসেবে কাজ করবে, তারা বুঝতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে তার আয়ত্ত করে দিয়েছেন। তাহলে মৃত্যু নামক একটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে আয়ত্ত করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আয়ত্ত করে দিয়েছেন আজরাইলকে।
উদাহরণ হিসেবে কোন কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে যারা থাকে, অর্থাৎ কোম্পানির এমপ্লয়মেন্ট যারা থাকে, তাদের একটি বস থাকে। ওই বসটাই হচ্ছে আজরাইল। যদি তাই না হতো, আজকে ইরাকে, আজকে লন্ডনে, আজকে আমেরিকায়, আজকে ভারতবর্ষে, আজকে সৌদিতে, আজকে কাতারে, এই মুহূর্তে তো কত মানুষ মারা যাচ্ছে ঠিক না? আপনাদের সামনে কোনো দেয় প্রতি 3 সেকেন্ডে একজন ব্যক্তি মারা যায়। কিসের কারণে জানেন? ধূমপান করার কারণে। যদিও আমার পয়েন্ট ওটা নয়। তো এই 3 সেকেন্ডে আজকে প্রতিটা দেশে এই মুহূর্তে 3 সেকেন্ড তো পেরিয়ে গেছে, কথা বলতে বলতে মারা গিয়েছে অনেকজন। আজকে এখানে সৌদিতে, লন্ডনে, কাতার, কুয়েত, জার্মান, জাপান, এখানে এই মুহূর্তে মারা গেছে। তাহলে যদি আজরাইল একা হতো তাহলে কিভাবে সামলাতো? তার দায়িত্ব কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন অনেক ফেরেশতাকে। এইসব মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা কি মনে করি যে না, ব্যাস মৃত্যুটা, আমরা মারা যাব তো এই পর্যন্ত জিন্দেগি না। একজন কাফের, একজন বেদীন, একজন বদ্দিন, একজন গদ্দার সব কি বলেছে জানেন? তারা কথা বলতে বলতে বলেছেন, there is no heaven evolution to Allah subhanahu wa ta'ala, there is no Arabian country to of this human body to, and there is no Allah Hazrat Prophet Muhammad sallallahu alaihi wasallam, there is no Arabian country to the Islamic holy book Quran, that is no every culture to Islamic holy book Quran। আরে আমরা মানি না কে আল্লাহ, আরে আমরা মানি না কে রাসূল, আরে আমরা এও মানি না কে এই ইসলামে নাকি একটি কোরআন রয়েছে, আমরা মানি না। কারা বলছে ভাই? ইহুদি, খ্রিস্টান, গাদ্দাররা। তারা কথা বলতে বলতে এটা বলে ফেলেছে। কিন্তু তারা কি বলেছেন জানেন? লাস্টে শিওরলি অফ দ্য ডেথ, মৃত্যু একদিন আমাদের পাকড়াও করবে, এটা আমরা মানি, নিশ্চিত আমরা মানি। ইহুদি কাফেররা বিশ্বাস করছে। যেহেতু সংকীর্ণ সময়, এজন্য আমি মেন পয়েন্ট গুলো তুলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কফের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, কঠিন, হক অবশ্যই সত্য। মিশকাত শরীফের 547 নম্বর হাদিস। কত বললাম? 547 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিতে বিশ্ব নবী, আল্লাহর নবী দোজাহানের সরদার, দুনিয়া থেকে পরপার হয়ে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা রে, আরে আয়েশা, তুমি আমার সামনে কিছু পাত্র পানি পেশ করো। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘামছেন, আর পাত্রে পানি, পেয়ালাতে পাত্রে পানি দেওয়া হলো। পানি দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী আস্তে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বলছে, আয়েশা রে, পেয়ালাটা আমার কাছে সরিয়ে দাও, আমার কাছে সরিয়ে দাও, পেয়ালাটা আমার কাছে সরিয়ে দাও। আল্লাহর নবীর কাছে সরিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী ডান হাত মোবারক পেয়ালাতে রেখে আর মাথা চাপড়াতে চাপড়ে বলছেন, ইন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না লিল মাউতি সাকরাতুন, নিশ্চয় মৌতের যন্ত্রণা অনেক কঠিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ডুকরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এটা বলেন তাহলে উম্মতের কি হবে? বিশ্ব নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পেরেছেন, কিন্তু আমরা এই মৃত্যু সম্পর্কে অত্যধিক গাফেল। বিশ্ব নবী আমার সোনার জবানিতে জানিয়ে দিলেন, যখন কোন মানুষের
যখন কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তার আগে আগে 5টি ফেরেশতা তার কাছে এসে সুসংবাদ জানিয়ে দেয়। কারোর জন্য ওটা সুসংবাদ হয়, কারোর জন্য ওটা দুঃসংবাদ হয়। মুমিনদের জন্য সুসংবাদ হয়, আর কাফেরদের জন্য, বদ্দিনদের জন্য সেটা দুঃসংবাদ হয়ে যায়। বিশ্বনবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের কাছে যখন তার মৃত্যু গড়গড়ায় এসে পৌঁছায়, 1 নম্বর ফেরেশতা এসে বলে, ওহে আদম সন্তান, তোমার প্রতি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আদম সন্তান, আমি তোমার খাদ্যের মওজুদে ছিলাম। তুমি যে হালকের দেশে, কণ্ঠ দেশে থেকে পেটে খাদ্য নিয়ে যেতে, এটার দায়িত্বে আমি ছিলাম। 2 নম্বর ফেরেশতা এসে বলে, ওহে আদম সন্তান, তোমার প্রতি সালাম। আমি দুনিয়াতে ঘুরে ঘুরে তোমার জন্য 1 ফোঁটা পানি পেলাম না। ওহে আদম সন্তান, এই পানির দায়িত্বে আমি ছিলাম, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। 3 নম্বর ফেরেশতা এসে বলে, আদম সন্তান রে, তোমার প্রতি সালাম। তুমি জীবিকা কি অর্জন করবে, নাকি খানা পিনা করবে এই মুহূর্তে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিল। কখন কি খাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ সমগ্র দুনিয়া থেকে ঘুরে আসলাম, তোমার নামে কোনো জীবিকা আমি পেলাম না। আদম সন্তান রে, আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম। 4 নম্বর বিশ্বনবী বলেন, ওই ব্যক্তির কাছে এসে বলে, আদম সন্তান রে, ওহে আদম সন্তান, তুমি যখন মায়ের পেটে ছিলে, মায়ের গর্ভে ছিলে, আর মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত তুমি কি করবে সব লিপিবদ্ধ করা হয়ে গেছে। আদম সন্তান রে, তোমার প্রতি সালাম, আমিও চলে গেলাম। 5 নম্বর ফেরেশতা এসে বলে, আদম সন্তান, তোমার প্রতি সালাম। আদম সন্তান রে, তোমার প্রতি সালাম। আর কয়েকটা মুহূর্ত হতে পারে, 10টা মুহূর্ত কিংবা 5টা মুহূর্ত তুমি নিঃশ্বাস টানতে পারবে, আর তুমি ছাড়তে পারবে না। এই নিঃশ্বাস ভেতরে যাবে আর বাইরে হবে না। ওহে আদম সন্তান, গুনে গুনে এতটি আমি বলে গেলাম। বলে আদম সন্তানের থেকে ওই ফেরেশতা বিদায় হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, এ বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন জান্নাতের কথা সম্মুখে বয়ান করে, রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যখন জান্নাতের বয়ান করে, জাহান্নামের বয়ান করে, ওই আবু বকর তুমি এতটা অনুভব করো না যতটা তুমি কবরের প্রতি অনুভব করো। আল্লাহর নবীর সাহাবীদেরকে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে বিশ্ব নবীর সাহাবায়ে কেরামগণ রে, আল্লাহর নবী বলেন, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, তার আগে যদি তুমি প্রথম মঞ্জিল কবরে, এই কবরে যদি তুমি রেহাই পেয়ে যাও, তাহলে পরবর্তী মঞ্জিল গুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি তুমি ধরা পেয়ে যাও, তোমার জন্য মঞ্জিলটা কঠিন হয়ে যাবে। ওই বিশ্বনবীর সাহাবীরা রে, তোমরা শোনো, এজন্য আমি এত কান্না কাঁদি। অন্য সময় আমি কাঁদি না। যদি এত কান্না না কাঁদতাম, তাহলে এটাই যথেষ্ট ছিল যে জান্নাতের জন্য আমি চাহত রাখতাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার জন্য ভয় করতাম। কিন্তু প্রথম মঞ্জিল যদি আমি বাধা অতিক্রম করতে না পারি, পরবর্তী মঞ্জিল গুলো আমার জন্য দুর্ভাগ্য হয়ে যাবে। প্রথম মঞ্জিলে যদি রেহাই পেয়ে যান, তো পরবর্তী মঞ্জিল গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর প্রথম মঞ্জিলে যদি আপনি ধরা খেয়ে যান, তো পরবর্তী মঞ্জিল গুলো আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। বিশ্বনবী আমার সোনার সবারিতে জানিয়ে দিলেন
যখন কোন কাফের, যখন কোন বেঈমান, যখন কোন গাদ্দার, যখন কোন গাদ্দারকে কবরের ভেতরে রাখা হয়, কবরের ভেতরে রাখা হয়, যখন কোন বেঈমানকে কবরের ভেতরে রাখা হয়, তখন তাকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দ্বীন কি? সে বলতে থাকে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কবরস্থ স্থানগুলোকে প্রতিটা জায়গায় জান্নাত বানিয়ে দাও, আর আমার জাহান্নামের গেট তার জন্য খুলে দাও, কিয়ামত পর্যন্ত সে যেন উপভোগ করতে পারে। উপভোগ করতে পারে কি? উপভোগ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন কেন? উপভোগ শব্দটা বাংলায় আপনি দেখলেন খুশির চিহ্ন, খুশির আলামত হিসেবে পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো বান্দাদেরকে ভালোবাসেন, এই জন্য কাফেরদেরকে এই শব্দটা এই জন্য ব্যবহার করেছে যে সে বেইজ্জতি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে। বেইজ্জত বলতে কি? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কাফের, যখন কোন গাদ্দারকে আল্লাহ, যখন কোন গাদ্দারকে কবরের ভেতরে রাখা হবে, সব কিছু কমপ্লিট হওয়ার পরেতে তার রূহটা আরশের দিকে ছুটে নিয়ে যাওয়া হবে, তার রূহটা আরশের দিকে ছুটে নিয়ে যাওয়া হবে, কাঁটা বিদ্ধ ভাবে তার রূহটা নিয়ে যাওয়া হবে। আর প্রথম আসমানে ঢুকতে চাইবে ফেরেশতারা, প্রথম আসমানে ঢোকার সাথে সাথে বলতে থাকবে, ওই তোমরা আসমানের দরজা খোলো। তাকে বলা হবে এই ব্যক্তি কে ছিল? তখন তো ফেরেশতারা বলবে এই ব্যক্তি অমুক ব্যক্তি ছিল, অমুক জালেম ছিল, অমুক গাদ্দার ছিল, অমুকের হক মেরেছিল, অমুকের সাথে জিনা করেছিল, অমুকের সাথে খারাপ কাজ করেছিল, সে নামাজ পড়েনি, তাস খেলেছিল। ওই ব্যক্তিকে যখন বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ থেকে হুঙ্কার দিয়ে লাথি মেরে তার কবরে রূহটাকে আবার নিচে নামিয়ে দেবেন। কত বেইজ্জত! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেইজ্জতি ভাবে তাকে রাখা হবে। কিন্তু যখন মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন কবরের ভেতরে ঢুকবে, কবরে যাওয়ার সাথে সাথে বলবে আহলান সাহলান, ফেরেশতারা বলবে আহলান সাহলান, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের জীবনটা সার্থক হয়ে গেল। ফেরেশতারা একে অপরকে গর্ববোধ করবে, একে অপরকে আত্মাটা ছিনিয়ে নিয়ে বলবে, ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, এরপরে ছিনিয়ে নিয়ে বলবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ মাখলুককে পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা গর্ব করবে আমার আপনাকে নিয়ে মুমিন হতে পারলে, কারণ সে মুমিনদের আত্মাটা পেয়ে গেছে। বিশ্বনবী আমার বলেন, এরপরে সে আরশের দিকে ছুটে চলবে, আর আরশের দিকে যাওয়ার পরে তার সাথী যারা এসেছিল বলবে আমার কাছে ওই সোনার রূহটা একবার দাও না, ওই মুমিনের রূহটা আমার কাছে একবার দাও না, আমি একটু স্পর্শ করি, আমি তার স্বাদ উপভোগ করি, মুমিন ব্যক্তির রূহ তাকে উপভোগ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, একে অপরকে প্রতিযোগিতা করার সাথে সাথে তাকে আরশের দিকে নিয়ে যাওয়া হবে। আরশের দিকে নিয়ে যাওয়ার পরেতে এটাকে বলা হবে এটা কার রূহ? ফেরেশতারা গর্জে উঠে বলবে এটা কার রূহ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তখন আরশের থেকে বলবেন এটা ওই ব্যক্তির রূহ, তোমরা রাস্তা ক্লিয়ার করো, আমার কাছে তার জন্য দিদারের ব্যবস্থা করে দাও। দিদারের ব্যবস্থা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্ত্বনা বাণী শুনিয়ে বলবে, যাও তুমি কিয়ামত পর্যন্ত কবরে চলে যাও, আর যেরকম বাসর রাতে মানুষ থাকে ওইভাবে তুমি ঘুমিয়ে যাও, জান্নাতি বেশে তুমি ঘুমিয়ে যাও, কিয়ামতের যখন ফুঁক মারা হবে তখন তুমি উঠবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন,
ওহে আলী, তিনটি কাজে খবরদার তুমি দেরি করো না, তিনটি কাজ তুমি খবরদার দেরি করো না, তিনটি কাজ তুমি কখনো দেরি করো না। তোমার সামনে চলে আসলে তুমি তাড়াতাড়ি তা আদায় করো, তাড়াতাড়ি তা আদায় করো। এক নম্বর, তোমার কাছে যখন নামাজের সময় হয়ে যাবে তখন তাড়াতাড়ি আলী রে আলী তুমি তাড়াতাড়ি নামাজটা আদায় করে নিও। দুই নম্বর, যখন কোনো জানাজা উপস্থিত হবে তুমি তাড়াতাড়ি তাকে দাফন করো, কারণ ফেরেশতা তার জন্য অপেক্ষারত রয়েছে। তিন নম্বর, বিশ্বনবী বলেন, যখন কোনো অবিবাহিত নারী কিংবা পুরুষ যখন বিবাহ হচ্ছে না তাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও। কবরের জীবন আমাদের এত খাতারনাক, এতই দারাদনাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যে স্থানে থাকবে কবর, আর এই কবরের জন্য মান সামান যে অর্জন করতে পারলো না তার মতো দুর্ভাগ্য ব্যক্তি আর হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো নাকি দুনিয়ার ভেতরে সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা ভাবে, আর দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা ভাবে। দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের কথা অন্তত পক্ষে সারাদিন ভুলে থাকুক, অন্তত 20 বার ভাবে, ওই ব্যক্তি সবচেয়ে পণ্ডিত ব্যক্তি। আমার কথা নাকি ভাই? আরে আমি বাকি বিল্লাহ আল্লাহর গোলাম, শোনাচ্ছি আল্লাহর কালাম। কালাম ভাই আমার একটাও নয়, কালাম থেকে বলছি আমি আল্লাহ। কার কালাম? কালাম থেকে বলছি আমি রাসূলের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআনুল মাজিদের মধ্যে সূরা নাবার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে বিশ্বনবী তাসাল্লি দিয়েছেন, তাশকিল করেছে জাহান্নাম থেকে বাঁচতে। কেন? পবিত্র কোরআনের অত্যধিক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার বান্দাগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার আহাল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। কারি মাওলানা বাকিবুল্লাহ সাহেব, হয়তো আমরা সকলে চিনি না, আমাদের জায়গাটাই বাড়ি। জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, রফিক মাওলানা, উনি আমার বাল্যবেলা ওস্তাদ। ওনার যোগ্য পুত্র বাকিবুল্লাহ সাহেব আমাদের ছাত্র। আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস দিয়ে জ্ঞান গরিমার কথা, বর্তমান যুগ সমুদ্রের উপরে চাইলে কিছু আলোকপাত করবে। যারা প্রশংসা এবং তারিফ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানায় মানবতার দূত, মানবতার শ্রেষ্ঠ নায়ক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের নাজরানা পেশ করি। সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল ইলমু হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে জ্ঞান চর্চা হয়, যেখানে ইলম চর্চা হয়, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার উস্তাদ আলোচনা করছিলেন হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, আমাদের খেদমতগার বললে ভুল হবে না। উনি জাতিকে অনেক পথ দেখিয়েছেন, আর ওনার জন্য বর্তমান সময়ের যুবকেরা এখনো পর্যন্ত পথ পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, উস্তাদের হায়াতে বারাকা দান করুন এবং নেক লম্বা হায়াত দান করুন, সকলে বলি আমিন। আমরা দুনিয়াতে এসেছি তো যেতে হবে, এই কথাটা আমরা ভুলে গেছি, তাই কি না? আমার সাথে কথা বলতে হবে ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান কেরাম, আমার সাথে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সমাজে, যখন কোন গোত্রে 5টি জিনিসের প্রতি মানুষ মহব্বত রাখবে আর 5টি কথা মানুষ ভুলে যাবে, তখন ওই কম, ও আমার সাহাবীরা তোমরা জেনে রেখো, ওই কম শিগগিরই শোচনীয় অবস্থা হবে। খুব শিগগিরই তোমরা ঈমান আমলকে তোমরা গুছিয়ে নিতে তাড়াহুড়ো করো, দেরি করো না। 5টি জিনিসের প্রতি যখন মানুষ মহব্বত রাখবে এবং 5টি জিনিসের কথা খুব তাড়াতাড়ি ভুলে যাবে। কি কি? বিশ্বের আমি আমার সোনার জবানিতে জানিয়ে দিলেন, যদি কোনো গোত্র, যদি কোনো কম 5টি জিনিসের মধ্যে একটি, ও আমার সাহাবীরা রে তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি, যদি কোনো কম, যদি কোনো গোত্র 5টি জিনিসের মধ্যে একটি, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা দুনিয়ার প্রতি মহব্বত রাখবে, আখিরাতের কথা ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, তারা মালের প্রতি মহব্বত রাখবে, হিসাবের কথা সম্পূর্ণভাবে ভুলে যাবে। ওয়া আমার সাহাবীরা রে শোনো, 3 নম্বর হচ্ছে ওয়া ইউহিব্বুনাল খালাকা ওয়া ইয়ানসাউনাল খালিক, তারা সৃষ্টির প্রতি মহব্বত রাখবে আর স্রষ্টাকে ভুলে যাবে। ওয়া আমার সাহাবীরা রে শোনো, 4 নম্বর হচ্ছে ইউহিব্বুনাজ যুনুব, তারা গুনাহ করতে করতে এমন গুনাহ করবে তাদের গুনাহকে আর গুনাহ মনে হবে না, ছোট বড় কাবীরা সাগীরা সব গুনাহ করবে। ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা, তারা তওবা করতে সম্পূর্ণভাবে ভুলে যাবে। ও আমার সাহাবীরা রে 5 নম্বর হচ্ছে ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা ওয়া ইউহিব্বুনাল মাকবারা ওয়া ইয়ানসাউনাল কুসুরা, তারা দুনিয়াতে আলিশান মহলকে ভালোবাসবে, আলিশান মহল তৈরি করতে ব্যস্ত থাকবে, একে অপরকে প্রতিযোগিতা করবে আর কবরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাবে। এই 5টি আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এরকম কি রয়েছে? বলছে, হ্যাঁ, এখন হয়তো নেই তোমরা ভাবছো, কিন্তু এর পরবর্তীকালে খুব সংকীর্ণ সময়ে এমন একটা সময় আসবে যেটা হবেই হবে, আর এই 5টি জিনিসের কথা মানুষ ভুলে যাবে আর 5টি জিনিসের প্রতি মহব্বত রাখবে। আমরা যদি প্রথম আর শেষের দিকে খেয়াল করি, আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার প্রতি মহব্বত রাখবে, আর শেষের যদি দিকে আমরা খেয়াল করি ওয়া ইউহিব্বুনাল কুসুরা, তারা কবরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাবে। আর আজ আমরা ভুলে গেছি বলে বর্তমান সময়ে আমাদের গুনাহকে না কিছু মনে হচ্ছে, আর না আমাদের নামাজ পড়তে না কিছু মনে হচ্ছে। আমরা দুনিয়াতে এমনি সেমনি মনে হচ্ছে যেন দুনিয়াটাই আমাদের জিন্দেগি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নয়, আখিরাতের জিন্দেগি তো পরে রয়েছে। তো আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমরা জীবিত যাব নাকি? কথা বলেন। তাহলে আমরা মৃত যাব, তাই কি না? তাহলে এই মৃত্যু সম্পর্কে আমরা গাফেল, মৃত্যু সম্পর্কে আমরা গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক স্থানে পবিত্র কালামুল্লাহ শরীফে মৃত্যু সম্পর্কে কোট করলেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা কাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, মৃত্যু হরণ করবে প্রতিটা নফসকে, কিন্তু আমরা এই মৃত্যু সম্পর্কে সম্পূর্ণভাবে গাফিল। আসলে আমরা মনে করি এই মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা ভুলে আছি মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়। মৃত্যুটা একটা নিজেই সৃষ্টি, আর এর দায়িত্ব প্রাপ্ত হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুকে সৃষ্টি করলেন, 70টি পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে ঢেকে রাখলেন। মৃত্যু এত ভয়ঙ্কর, 70টি পর্দার ভেতর থেকেও মৃত্যু গর্জাচ্ছে। এরপরে 70টি শেকল দিয়ে মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন আঁকড়ে ধরে রাখলেন, বেঁধে রাখলেন। কোন এক ফেরেশতা বলল, ও রব্বুল আলামিন, ও জাত রব্বুল ইজ্জত, সব কিছু আপনি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এটা আপনি কি সৃষ্টি করেছেন, এটা আপনি কি করেছেন যা আমাদেরকে এখনো পর্যন্ত আপনি জানাননি? আল্লাহ বলছেন, তোমরা কি দেখতে চাও? ফেরেশতারা বলছে, জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সব ফেরেশতা এক জায়গায় হয়ে যাও, মৃত্যুকে আমি দেখাবো, মৃত্যুকে আমি দেখাবো, তোমাদেরকে মৃত্যু নামক জিনিসটা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দেখার জন্য সমস্ত ফেরেশতা যখন এক জায়গায় হয়ে গেল, সমস্ত ফেরেশতা যখন এক জায়গায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 70টি শেকল যখন খুললেন, আল্লাহ রাব্বুল আলামিন 70টি শেকল যখন খুললেন, মৃত্যু গর্জে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন শিগগিরই 70টি পর্দা আমার সামনে থেকে সরাও। আল্লাহ রাব্বুল আলামিন 70টি পর্দা যখন সরিয়েছেন, মৃত্যু এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর দেখার সাথে সাথে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে মৃত্যু দেখার সাথে সাথেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যু নামক জীবনের সাধারণকারী মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, রব্বুল আলামিন, আপনি নাকি দুনিয়ার জিন্দেগিতে আদম বলে নাকি কোন সৃষ্টি পাঠাবেন। ও রব্বুল আলামিন সেই সব সৃষ্টিকে আমার সামনে আনেন, ও রব্বুল আলামিন সেই সব সৃষ্টিকে আমার সামনে আনেন, আমি তাদেরকে নসিহত করব, আমি তাদেরকে নসিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আগে যারা চলে গেছে, আমরা যারা বর্তমানে রয়েছি আর বর্তমানে যারা আসবো, সকলকে একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মৃত্যু একটা নসিহত করেছিল। আমরা যখন সমস্ত নফস এক জায়গায় হয়েছিলাম, মৃত্যু আমাদেরকে নসিহত করেছিল। সেটাই আমরা জানি না, এজন্য আমরা অনেক গাফেল। মৃত্যু নামক জীবনের সাধারণকারী, মৃত্যু নামক জীবনের সাধারণকারী সামনে যখন আমাদের নফসকে যখন এক জায়গায় একত্রিত করা হলো, একত্রিত করা করে দেওয়ার পরে মৃত্যু আমাদের সামনে উঠতে শুরু করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন, আপনি আমার জবানটি খুলে দিন, আপনি আমার জবানটি খুলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর মৃত্যু তোর জবানটি খুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর মৃত্যু জবান খোলার সাথে সাথে বলছে, ওহে আদম সন্তানের দলেরা, ও আদম সন্তান, তোরা শুনে রাখ, জেনে রাখ, তোরা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ শুরু করবে, দুনিয়াতে গিয়ে তোরা আমার কথা সম্পূর্ণভাবে ভুলে যাবি। তবে যদি আমার কথা ভুলে যাস, তোরা সম্পূর্ণভাবে গাফেল হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু যখন আমাদেরকে নসিহত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু যখন আমাদেরকে নসিহত করছে, মৃত্যু আমাদের মাথার উপরে দিয়ে বলছে, ওহে আদম সন্তানের দল, তোরা শুনে রাখ, জেনে রাখ, তোরা শুনে রাখ, জেনে রাখ, শোন, আমি মৃত্যু তোদের কাছে জীবনের সাধারণকারী হিসেবে যাব না। তোমরা দুনিয়াতে যখন চলে যাবে, আমার সম্পর্কে যখন তোমরা গাফিল থাকবে, আমার সম্পর্কে
তোমরা যখন গাফেল থাকবে আমি তখন তোমাদের সামনে উপস্থিত হব। আমি ওই মৃত্যু তোমরা শুনে রাখো, জেনে রাখো। ওই আদম সন্তানের দল, আমি ওই মৃত্যু তোমরা শুনে রাখো, জেনে রাখো। যে মৃত্যু স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে আসি, স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে আসি, বেটার সামনে বেটিকে নিয়ে আসি, বেটির সামনে বেটাকে নিয়ে আসি, দাদার সামনে নয়, দাদার সামনে নয়, দাদার সামনে নয়। আর দাদা বলে আমি ছাড় দেবো, নানা বলে ছাড় দেবো আমি নয়। আমি তার আগে সকলকে নিয়ে আসবো, ফলে তোমরা সতর্ক হও। আমি তার আগে তোমাদেরকে নিয়ে আসবো। আমি স্বামীকে নিয়ে এসে স্ত্রীকে বিধবা করে দেবো। আমি তার মাকে নেই, আমি সন্তানকে এতিম বানাবো। খবরদার মৃত্যু আমার, আমি মৃত্যু আমার, কথা তোমরা ভুলো না। কে বলেছে ভাই? মৃত্যু আমাদের নসিহত করেছে। নসিহত করার পরেতেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় সব ফেরেশতারা যখন জ্ঞান ফিরল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করল, রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর সৃষ্টি আপনি কোন মাখলুকের দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ওই মাখলুক যেটা আমার আশরাফুল আম্বিয়া হবে। জয় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ভয়ঙ্কর তাদের জন্য নয় যারা হবে মুমিন। যারা হবে কাফের তাদের জন্য মৃত্যু হবে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিনের এই মৃত্যু কে যখন নসিহত করা হয়েছিল, এরপরে ফেরেশতাদের জ্ঞান যখন ফিরিয়ে দেওয়া হয়েছিল, তখন ফেরেশতারা বলছে যে রব্বুল আলামিন এর থেকে কি কোনো কঠিন এবং ভয়ানক কিছু আপনি সৃষ্টি করেছেন? বলছে না, এটাই আমার সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ানক সৃষ্টি। এরপরে আজরাইলকে বললেন, আমি তোমার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আজরাইল ডুকরে উঠে বলছেন, হে রব্বুল আলামিন, দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ আমার থেকে সে শক্তিশালী, সে আমারও জীবনের স্বাদ একদিন না একদিন হরণ করবে। কিভাবে আমি তার দায়িত্ব নেব? বলছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর থেকে আজরাইলকে শক্তিশালী বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে মৃত্যুর থেকে শক্তিশালী বানানোর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি তো আমাকে শক্তিশালী করেছেন, কিন্তু আমি যখন দুনিয়াতে যাব আপনার আদম সন্তান বড়ই নাফরমান, আপনার আদম সন্তান বড়ই নাফরমান। আমাকে বলবে, দেখেছো আজরাইল কত বদবাখ, কত বদমাইশ। সে আমার সামনে আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে গেছে, আমার সামনে আমার আত্মীয় স্বজনকে নিয়ে গেছে। আজরাইল না জানি কত বদবাখ, নাউযুবিল্লাহ। আর সমস্ত ফেরেশতা ভালো, তাদের সুনাম হবে, আর আমার দুর্নাম হবে, এটা আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না রে আজরাইল, এটা তোকে বলবে না। তারা নিজেরাই ধিক্কার দিতে থাকবে আর বলবে, ওহে, আর তারা নিজেরাই ধিক্কার দেবে, বলবে, আমার আত্মীয় যদি ওখানে না যেত, আমার আত্মীয় যদি আজকে রোডে না যেত, অমুক জায়গায় না যেত, তাহলে আর মৃত্যু হতো না। আমার আত্মীয় যদি অমুক জায়গায় মাঠে না যেত, মৃত্যু হতো না। এরকম একটা জরিয়া হিসেবে কাজ করবে, তারা বুঝতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে তার আয়ত্ত করে দিয়েছেন। তাহলে মৃত্যু নামক একটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে আয়ত্ত করে দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আয়ত্ত করে দিয়েছেন আজরাইলকে। উদাহরণ হিসেবে কোন কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে যারা থাকে, অর্থাৎ কোম্পানির এমপ্লয়মেন্ট যারা থাকে, তাদের একটি বস থাকে। ওই বসটাই হচ্ছে আজরাইল। যদি তাই না হতো, আজকে ইরাকে, আজকে লন্ডনে, আজকে আমেরিকায়, আজকে ভারতবর্ষে, আজকে সৌদিতে, আজকে কাতারে, এই মুহূর্তে তো কত মানুষ মারা যাচ্ছে। ঠিক না? আপনাদের সামনে কোনো দেয় প্রতি 3 সেকেন্ডে একজন ব্যক্তি মারা যায়। কিসের কারণে জানেন? ধূমপান করার কারণে। যদিও আমার পয়েন্ট ওটা নয়,
তো এই 3 সেকেন্ডে আজকে প্রতিটা দেশে এই মুহূর্তে 3 সেকেন্ড তো পেরিয়ে গেছে, কথা বলতে বলতে মারা গিয়েছে অনেকজন। আজকে এখানে সৌদিতে, লন্ডনে, কাতার, কুয়েত, জার্মান, জাপান এখানে এই মুহূর্তে মারা গেছে। তাহলে যদি আজরাইল একা হতো তাহলে কিভাবে সামলাতো? তার দায়িত্ব কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন অনেক ফেরেশতাকে। এই সব মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা কি মনে করি যে না ব্যাস মৃত্যুটা আমরা মারা যাব তো এই পর্যন্ত জিন্দেগি না। একজন কাফের, একজন বেদীন, একজন বদ্দিন, একজন গদ্দার সব কি বলেছে জানেন? তারা কথা বলতে বলতে বলেছেন there is no heaven evolution to Allah subhanahu wa ta'ala, there is no Arabian country to of this human body to, and there is no Allah Hazrat Prophet Muhammad sallallahu alaihi wasallam, there is no Arabian country to the Islamic holy book Quran, there is no every culture to Islamic holy book Quran। আরে আমরা মানি না কে আল্লাহ, আরে আমরা মানি না কে রাসূল, আরে আমরা এও মানি না কে এই ইসলামে নাকি একটি কোরআন রয়েছে আমরা মানি না। কারা বলছে ভাই? ইহুদি, খ্রিস্টান, গাদ্দাররা তারা কথা বলতে বলতে এটা বলে ফেলেছে। কিন্তু তারা কি বলেছেন জানেন? লাস্টে শিওরলি অফ দ্য ডেথ, মৃত্যু একদিন আমাদের পাকড়াও করবে, এটা আমরা মানি, নিশ্চিত আমরা মানি। ইহুদি কাফেররা বিশ্বাস করছে। যেহেতু সংকীর্ণ সময়, এজন্য আমি মেন পয়েন্ট গুলো তুলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কফের 19 নম্বর আয়াতে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, কঠিন, হক অবশ্যই সত্য। মিশকাত শরীফের 547 নম্বর হাদিস। কত বললাম? 547 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিতে বিশ্ব নবী, আল্লাহর নবী দোজাহানের সরদার দুনিয়া থেকে পরপার হয়ে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা রে, আরে আয়েশা, তুমি আমার সামনে কিছু পাত্র পানি পেশ করো। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘামছেন, তিনি ঘামছেন। আর পাত্রে পানি, পেয়ালাতে পাত্রে পানি দেওয়া হলো। পানি দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী আস্তে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বলছে, আয়েশা রে, আয়েশা রে, পেয়ালাটা আমার কাছে সরিয়ে দাও, আমার কাছে সরিয়ে দাও, পেয়ালাটা আমার কাছে সরিয়ে দাও। আল্লাহর নবীর কাছে সরিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী ডান হাত মোবারক পেয়ালাতে রেখে আর মাথা চাপড়াতে চাপড়ে বলছেন, ইন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না লিল মাউতি সাকরাতুন, নিশ্চয় নিশ্চয় মউতের যন্ত্রণা অনেক কঠিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ডুকরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এটা বলেন তাহলে উম্মতের কি হবে? বিশ্ব নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পেরেছেন, কিন্তু আমরা এই মৃত্যু সম্পর্কে অত্যধিক গাফেল। বিশ্ব নবী আমার সোনার জবানিতে জানিয়ে দিলেন, যখন কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তার আগে আগে 5টি ফেরেশতা তার কাছে এসে সুসংবাদ জানিয়ে দেয়। কারোর জন্য ওটা সুসংবাদ হয়, কারোর জন্য ওটা দুঃসংবাদ হয়। মুমিনদের জন্য সুসংবাদ হয়, আর কাফেরদের জন্য, বদ্দিনদের জন্য সেটা দুঃসংবাদ হয়ে যায়। বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের কাছে যখন তার মৃত্যু গড়গড়ায় এসে পৌঁছায়, 1 নম্বর ফেরেশতা এসে বলে, ওহে আদম সন্তান, তোমার প্রতি সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
পাঠিয়েছে রে আদম সন্তান, আমি তোমার খাদ্যের মজুদে ছিলাম। আমি তুমি যে হালকের দেশে কণ্ঠ দেশে থেকে পেটে খাদ্য নিয়ে যেতে, এটার দায়িত্বে আমি ছিলাম। দ্বিতীয় নম্বর ফেরেশতা এসে বলে, ওহে আদম সন্তান, তোমার প্রতি সালাম। আমি দুনিয়াতে ঘুরে ঘুরে তোমার জন্য এক ফোঁটা পানি পেলাম না। ওহে আদম সন্তান, এই পানির দায়িত্বে আমি ছিলাম, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। তৃতীয় নম্বর ফেরেশতা এসে বলে, আদম সন্তান রে, তোমার প্রতি সালাম। তুমি জীবিকা কি অর্জন করবে, নাকি খানা পিনা করবে এই মুহূর্তে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিল। কখন কি খাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ সমগ্র দুনিয়া থেকে ঘুরে আসলাম, তোমার নামে কোনো জীবিকা আমি পেলাম না। আদম সন্তান রে, আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম। 4 নম্বর বিশ্বনবী বলেন, ওই ব্যক্তির কাছে এসে বলে, আদম সন্তান রে, ওহে আদম সন্তান, তুমি যখন মায়ের পেটে ছিলে, মায়ের গর্ভে ছিলে, আর মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত তুমি কি করবে, সব লিপিবদ্ধ করা হয়ে গেছে। আদম সন্তান রে, তোমার প্রতি সালাম, আমিও চলে গেলাম। 5 নম্বর ফেরেশতা এসে বলে, যে আদম সন্তান, তোমার প্রতি সালাম। আদম সন্তান রে, তোমার প্রতি সালাম। আর কয়েকটা মুহূর্ত হতে পারে, 10টা মুহূর্ত কিংবা 5টা মুহূর্ত তুমি নিঃশ্বাস টানতে পারবে, আর তুমি ছাড়তে পারবে না। এই নিঃশ্বাস ভেতরে যাবে আর বাইরে হবে না। ওহে আদম সন্তান, গুনে গুনে এতটি আমি বলে গেলাম। বলে আদম সন্তানের থেকে ওই ফেরেশতা বিদায় হয়ে যায়। এই 5 জন ফেরেশতা এসে বলতে থাকে, এরপরে চলে যায়। তখন সে নিজে বুঝতে পারে, কিন্তু তার বলার আর ক্ষমতা থাকে না। এজন্য বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যখন মৃত্যু পথযাত্রীকে দেখবে, তোমরা তাকে কালেমার তালকিন করবে। তোমরা তাকে বলবে না যে, এই তুমি কলমা পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও না। তার যা কষ্ট হয়, বিশ্বনবী বলেন, তোমরা যদি জানতে তার কি কষ্ট হয়, তাহলে তোমরা নিজের কল্প কেটে আর বাহির করে রেখে দিতে। কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন লাগতো তোমাদের কবরে যাওয়ার ভয়েতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে বলবে, তুমি একবার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তুমি পড়ে নাও আর সুসংবাদ শোনাতে থাকো, তুমি এটি পড়ে নিলে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজেরা ভাবি আমরা মুমিন নাকি অন্য কাতারে দেওয়ান, অন্য দিকে দেওয়ান, আমরা গায়ে মারহামের দিকে যাচ্ছি কিনা। এরপরে মৃত্যুর যন্ত্রণা একদিন না একদিন শেষ হবার পরেতে আমরা কোথায় যাই ভাই? কথা বলেন, কোথায় যাই? কবরস্থ হয়ে যায়। সূরা মুমিনের 100 নম্বর আয়াতে বলছেন, মৃত্যু পথযাত্রী পুরো পথ অতিক্রম করার পরেতে, খাটিয়া তোলার পরেতে, কবরস্থ হওয়ার আগে কবর 3টে নসিহাত করে। 1 নম্বর, আমি পোকামাকড়ের ঘর। তাকে গর্জে উঠে বলতে থাকে, সে নিজে জানতে পারে আমি পোকামাকড়ের ঘর। আমার জন্য তুমি কি সামানের ব্যবস্থা যদি করতে পেরেছো, প্যাকেটের পর্দা যদি তুমি করতে পেরেছো, তাহলে আমার থেকে নিষ্কৃতি হয়ে যাবে। আমি অন্ধকার, আমার ভেতরে তুমি যদি লাইট না এনেছো, তাহলে তুমি শোচনীয় অবস্থায় পড়ে যাবে। 3 নম্বর, যদি তোমার এই যে প্যাকেট সহ, যদি লাইট সহ তুমি আনতে পারো, কিয়ামত পর্যন্ত আমার থেকে রেহাই হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট এত, মৃত্যুর কষ্ট এত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর কথা ভাবতেন, তার অন্তরে গড়গড় করে শব্দ হতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর কথা ভাবতেন, পুরো শরীর ঘেমে যেত। কিন্তু এই মৃত্যু সম্পর্কে আমরা গাফিল। তাহলে আমাদের চলে যেতে হবে কোথায়? কবরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, এরা বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন জান্নাতের কথা সম্মুখে বয়ান করে, রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যখন জান্নাতের বয়ান করে, জাহান্নামের বয়ান করে, ওহে আবু বকর তুমি এতটা অনুভব করো না যতটা তুমি কবরের প্রতি অনুভব করো। আল্লাহর নবীর সাহাবীদেরকে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে বিশ্ব নবীর সাহাবায়ে কেরামগণ রে, আল্লাহর নবী বলেন জান্নাত জাহান্নাম তো দূরের কথা, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, তার আগে যদি তুমি প্রথম মঞ্জিল কবরে, এই কবরে যদি তুমি রেহাই পেয়ে যাও, এই কবরে যদি তুমি রেহাই পেয়ে যাও, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি তুমি ধরা পেয়ে যাও, তোমার জন্য মঞ্জিলটা কঠিন হয়ে যাবে। ওরে বিশ্বনবীর সাহাবীরা রে, তোমরা শোনো, এজন্য আমি এত কান্না কাঁদি, অন্য সময় আমি কাঁদি না। যদি এত কান্না না কাঁদতাম, তাহলে এটাই যথেষ্ট ছিল যে জান্নাতের জন্য আমি চাহত রাখতাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার জন্য ভয় করতাম। কিন্তু প্রথম মঞ্জিল যদি আমি বাধা অতিক্রম করতে না পারি, পরবর্তী মঞ্জিল গুলো আমার জন্য দুর্ভাগ্য হয়ে যাবে। প্রথম মঞ্জিলে যদি রেহাই পেয়ে যান, তো পরবর্তী মঞ্জিল গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর প্রথম মঞ্জিলে যদি আপনি ধরা খেয়ে যান, তো পরবর্তী মঞ্জিল গুলো আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। বিশ্বনবী আমার সোনার সবারিতে জানিয়ে দিলেন, যখন কোন কাফের, যখন কোন বেঈমান, যখন কোন গাদ্দারকে কবরের ভেতরে রাখা হয়, যখন কোন বেঈমানকে কবরের ভেতরে রাখা হয়, তখন তাকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দ্বীন কি? সে বলতে থাকে লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কবরস্থ স্থানগুলোকে প্রতিটা জায়গায় জান্নাত বানিয়ে দাও, আর আমার জাহান্নামের গেট তার জন্য খুলে দাও, কিয়ামত পর্যন্ত সে যেন উপভোগ করতে পারে। কি উপভোগ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন কেন? উপভোগ শব্দটা বাংলায় আপনি দেখলেন খুশির চিহ্ন, খুশির আলামত হিসেবে পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো বান্দাদেরকে ভালোবাসেন। এই জন্য কাফেরদেরকে এই শব্দটা এই জন্য ব্যবহার করেছে যে সে বেইজ্জতি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে। বেইজ্জত বলতে কি? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কাফের, যখন কোন গাদ্দারকে কবরের ভেতরে রাখা হবে, সব কিছু কমপ্লিট হওয়ার পরে তার রূহটা আরশের দিকে ছুটে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া হবে, কাঁটা বিদ্ধ ভাবে তার রূহটা নিয়ে যাওয়া হবে। আর প্রথম আসমানে ঢুকতে চাইবে ফেরেশতারা, প্রথম আসমানে ঢোকার সাথে সাথে বলতে থাকবে, ওই তোমরা আসমানের দরজা খোলো। তাকে বলা হবে এই ব্যক্তি কে ছিল? তখন তো ফেরেশতারা বলবে এই ব্যক্তি অমুক ব্যক্তি ছিল, অমুক জালেম ছিল, অমুক গাদ্দার ছিল, অমুকের হক মেরেছিল, অমুকের সাথে জেনা করেছিল, অমুকের সাথে খারাপ কাজ করেছিল, সে নামাজ পড়েনি, তাস খেলেছিল। ওই ব্যক্তিকে যখন বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ থেকে হুঙ্কার দিয়ে লাথি মেরে তার কবরে রূহটাকে আবার নিচে নামিয়ে দেবেন। কত বেউজ্জত! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেউজ্জতি ভাবে তাকে রাখা হবে। কিন্তু যখন মুমিন
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন কবরের ভেতরে ঢুকবে, কবরে যাওয়ার সাথে সাথে বলবে আহলান সাহলান, ফেরেশতারা বলবে আহলান সাহলান, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের জীবনটা সার্থক হয়ে গেল। ফেরেশতারা একে অপরকে গর্ববোধ করবে, একে অপরকে আত্মাটা ছিনিয়ে নিয়ে বলবে, ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, এরপরে ছিনিয়ে নিয়ে বলবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ মাখলুককে পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা গর্ব করবে আমার আপনাকে নিয়ে, মুমিন হতে পারলে, কারণ সে মুমিনদের আত্মাটা পেয়ে গেছে। বিশ্বনবী আমার বলেন, এরপরে সে আরশের দিকে ছুটে চলবে, আর আরশের দিকে যাওয়ার পরে তার সাথী যারা এসেছিল বলবে আমার কাছে ওই সোনার রুহুটা একবার দাও না, ওই মুমিনের রুহুটা আমার কাছে একবার দাও না, আমি একটু স্পর্শ করি, আমি তার স্বাদ উপভোগ করি, মুমিন ব্যক্তির রূহ তাকে উপভোগ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, একে অপরকে প্রতিযোগিতা করার সাথে সাথে তাকে আরশের দিকে নিয়ে যাওয়া হবে। আরশের দিকে নিয়ে যাওয়ার পরে আরশের দিকে নিয়ে যাওয়ার পরে এটাকে বলা হবে এটা কার রূহ। ফেরেশতারা গর্জে উঠে বলবে এটা কার রূহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তখন আরশের থেকে বলবেন এটা ওই ব্যক্তির রূহ, তোমরা রাস্তা ক্লিয়ার করো, আমার কাছে তার জন্য দিদারের ব্যবস্থা করে দাও। দিদারের ব্যবস্থা করার পরে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্ত্বনা বাণী শুনিয়ে বলবে যাও তুমি কিয়ামত পর্যন্ত কবরে চলে যাও, আর যেরকম বাসর রাতে মানুষ থাকে ওইভাবে তুমি ঘুমিয়ে যাও, জান্নাতি বেশে তুমি ঘুমিয়ে যাও, কিয়ামতের যখন ফুঁক মারা হবে তখন তুমি উঠবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওহে আলী, তিনটি কাজ খবরদার তুমি দেরি করো না, তিনটি কাজ তুমি খবরদার দেরি করো না, তিনটি কাজ তুমি কখনো দেরি করো না, তোমার সামনে চলে আসলে তুমি তাড়াতাড়ি তা আদায় করো, তাড়াতাড়ি তা আদায় করো। এক নম্বর, তোমার কাছে যখন নামাজের সময় হয়ে যাবে তখন তাড়াতাড়ি আলী রে আলী তুমি তাড়াতাড়ি নামাজটা আদায় করে নিও। দুই নম্বর, যখন কোনো জানাজা উপস্থিত হবে তুমি তাড়াতাড়ি তাকে দাফন করো, কারণ ফেরেশতা তার জন্য অপেক্ষারত রয়েছে। তিন নম্বর, বিশ্বনবী বলেন যখন কোনো অবিবাহিত নারী কিংবা পুরুষ যখন বিবাহ হচ্ছে না তাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও। কবরের জীবন আমাদের এত খাতারনাক, এতই দারাদনাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যে স্থানে থাকবে কবর, আর এই কবরের জন্য মান সামান যে অর্জন করতে পারলো না তার মতো দুর্ভাগ্য ব্যক্তি আর হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো নাকি দুনিয়ার ভেতরে সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা ভাবে, আর দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা ভাবে। দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের কথা অন্তত পক্ষে সারাদিন ভুলে থাকুক, অন্তত 20 বার ভাবে, ওই ব্যক্তি সবচেয়ে পণ্ডিত ব্যক্তি। আমার কথা নাকি ভাই? আরে আমি বাকি বিল্লাহ আল্লাহর গোলাম, শোনাচ্ছি আল্লাহর কালাম। কালাম ভাই আমার একটাও নয়, কালাম থেকে বলছি আমি আল্লাহ। কার কালাম? কালাম থেকে বলছি আমি রাসূলের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহুম্মা ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ वक्त न गफलत का होशियार होशियार, ऐ वक्त न गफलत का होशियार होशियार, ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ वक्त न गफलत का होशियार होशियार, ऐ वक्त न गफलत का होशियार होशियार। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा देश है तू मुस्तफा भी है, इस्लाम तेरा देश है तू मुस्तफा भी है। ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ वक्त न गफलत का होशियार होशियार। उस मादबर हक की जरूरत, ओ जिसकी निगाह ज़लज़ला ए आलम अफ़कार। ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ वक्त न गफलत का होशियार होशियार, ऐ वक्त न गफलत का होशियार होशियार। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? যে ব্যক্তি কথা বলেন, মৃত্যুর কথা ভাবে, অন্তত পক্ষে ভাববার বিষয় 20 বার ভাবে। বিশ্বনবী বলেন যে ব্যক্তি 20 বার মৃত্যুর কথা ভাবে তার সগীরা গুনাহকে মাফ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর কথা সম্পর্কে আমরা গাফেল। কবরে যেতে হবে আমাদের এটাই সম্পর্কে আমরা গাফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের পরে 2টা রাস্তা রয়েছে। কি কি? 1 নম্বর জাহান্নাম, 2 হচ্ছে জান্নাত। পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআনুল মাজিদের মধ্যে সূরা নাবার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে বিশ্বনবী তাসাল্লি দিয়েছেন, তাশকিল করেছে জাহান্নাম থেকে বাঁচতে। কেন? পবিত্র কোরআনের অত্যধিক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দাগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামটা কি? আমরা একটা ভুল কথা, ভুল রেওয়ায়েত শুনে আসছি।
কি জানেন? আমরা শুধু একটি মাত্র জানি, কি? যে জাহান্নাম একটা হবে না। সম্পূর্ণভাবে এটা ভুল ধারণা। হ্যাঁ, জাহান্নাম হবে, কিন্তু জাহান্নাম হচ্ছে একটি স্তর। আমার দিকে একটু খেয়াল করেন। আমি মনে করলাম আমার এই জায়গাটা দোজখ। ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা আমার দোজখ, আর এই দোজখের স্তর হচ্ছে এইগুলো। দোজখের স্তর বিশ্ব নবী বলেন 7টি। কয়টি? 7টি। এই 7টির মধ্যে একটি হচ্ছে জাহান্নাম। দোজখ হলো একটি, ভালো করে খেয়াল করেন। আর দোজখের স্তর হচ্ছে 7টি। 1 নম্বর কি? জাহান্নাম। 2 নম্বর হাবিয়া, সাইর, সাকার, হুতামা, লাজা। এই 7টি হচ্ছে দোজখের স্তর। এখানেই মানুষ থাকবে। বিশ্ব নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামে যাবে তারাই যারা দুনিয়াতে গাফেল ছিল। দুনিয়াতে যারা গাফেল ছিল তারাই জাহান্নামী হবে। আর এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক স্থানে আলোচনা করেছেন। যেরকম এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বিশ্বনবী একটি আমল আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে আমিন।